ब्रह्म गोपाल वेशम नमो नलिनो नेत्राय वेणुवाद्य विनोदिनी राधाधर सुधा पानं शालिने वनमालिनी। हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगत पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभाव स्वरूपातं कृष्ण प्रिया वरीयसी प्रेमी भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम्। वंदे नंद ब्रज स्त्रीणां पदारेणुमवेगनशौ यशां हुरिकथादिगीतं पुनाति भुवनत्रयम्। आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो हुरि अभालोचन शंभुर भगवान बदरायणी। जंग प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरया जुहावं पुत्रिति तन्मयातया तरवयो विनेदुस्तं सर्वभूतहृदय मुनिमानतोऽस्मि। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपं। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासे रघुनाथ। भक्ति भरे बंदी छय गोसाइर चरण यहाँ हुईते विघ्न नाश अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जदेर प्राण सबे मिले देहो मोरे निताय गौर भक्ति दान। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। जय जय निताय गौर हरि हरि बोल। जय श्री राधे। कृष्णार्थे अखिल चेष्टा तत्कृपावलोकनम् जन्मादिनादि महोत्सव लया भक्तगण। कलिजुग पावन अवतार
লিখিল জনমানুষ সন্তাপহারী, অনর্পিত প্রেমদাতা প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপাভাজন লীলা পরিকর শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্য লীলায় 22 সংখ্যক পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন এই তিনটি তত্ত্ব সম্পর্কে বিস্তৃতভাবে বিবরণ প্রদান করছিলেন এবং শক্তি সঞ্চার করছিলেন যাতে তারা শ্রীমন মহাপ্রভুর এই অভিলষিত তত্ত্ব এবং সিদ্ধান্ত যা বেদভিত্তিক পুরাণ ভিত্তিক সাধারণ মানুষের কাছে সেটি পৌঁছে দেওয়ার জন্য। তা অভিধেয় শব্দের অর্থ হচ্ছে ভক্তি। ভক্তি ব্যতিরেকে কখনো জীবের যে এক চিরকালের সম্বন্ধ তত্ত্ব অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রী ভগবান, সেই ভগবানের কৃপা আশীর্বাদ সান্নিধ্য সর্বোপরি তার যে সেবাযোগ্য দেহ নিয়ে তার নিত্যধামে নিত্যকালের জন্য যে অবস্থিতি সেটি কখনোই সম্ভব নয়। এই জন্যই ভক্তি সাধনার অপেক্ষা রয়েছে। এইবার ভক্তি কাকে বলে, কত প্রকার, এ বিষয়ে বলতে গিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বললেন, সনাতন, প্রথম হচ্ছে ভক্তির প্রকারভেদ 2 প্রকার। এক হচ্ছে বৈধি ভক্তি, আর একটি হচ্ছে রাগ ভক্তি। তো সর্বপ্রথম তোমাকে এই বৈধি ভক্তি সম্পর্কে বলছি, শোনো। এই বৈধি ভক্তি কত প্রকার, কি কি আমাদের যথাসাধ্য অনুশীলন করলে আমরা শ্রীমন শ্যামসুন্দরের চরণে তাঁর সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনাময় প্রেমভক্তি লাভ করে কৃতকৃতার্থ হব। এই বলে ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। বিধি ভক্তির সর্বমোট হচ্ছে 64 প্রকার অঙ্গ। সাধককে ভক্তি সাধনার এই 64 প্রকার অঙ্গকে অনুশীলন করতে হবে। তা সেটি আমরা অনেক আগে থেকে শুরু করেছি, এখন এই 64 শেষ অবস্থায় পৌঁছেছি। এই 64 অঙ্গ পূরণ হওয়ার আর একটু বাকি। সেই সময় মহাপ্রভু এই 72 সংখ্যক পায়ারে বললেন, কৃষ্ণার্থে অখিল চেষ্টা। এর আগে বলেছেন তদীয় তুলসী বৈষ্ণব মথুরা এবং ভাগবত, এই 4 সেবা। এরপরে এখন বলছেন কৃষ্ণার্থে অখিল চেষ্টা। এটাও একটা ভক্তি সাধনার অঙ্গ।
কৃষ্ণার্থে মানে শ্রী গোবিন্দের জন্য শারীরিক মানসিকভাবে যত প্রকার কর্ম প্রচেষ্টা, সমস্ত কর্ম প্রচেষ্টার উদ্দেশ্য যেন শ্রীকৃষ্ণই হয়। লৌকিকি বৈদিকি বাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে হরে সেবানুকূলৈব সা কারিয়া ভক্তি বিচ্ছতা। লৌকিক এবং বৈদিক। লৌকিক হচ্ছেন দেশ কাল অনুসারে মানুষের কতকগুলো আচার আচরণ পালন করতে হয়, এগুলোকে বলা হয় লৌকিক আচার। আর বৈদিক হচ্ছে বেদশাস্ত্র পুরাণের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন আচরণের নিয়ম কানুন এবং তার মহিমা কি, করলে কি হয় না করলে কি হয়, বিস্তৃতভাবে বলা হয়েছে। তা সেগুলো হচ্ছে বৈদিক কর্ম। তা এই যে লৌকিক কর্ম এবং বৈদিক কর্ম প্রচেষ্টা, সমস্ত প্রকার প্রচেষ্টার উদ্দেশ্যই হতে হবে হরি সেবানুকূলৈব। পরোক্ষে বা প্রত্যক্ষে আমি যে কর্ম করছি সেটা যেন শ্রী হরির প্রসন্নতা বিধানের জন্যই, আর অন্য কোনো কারণ নয়। অর্থাৎ লৌকিক ক্রিয়াকর্মাদি এবং বৈদিক ক্রিয়াকর্মাদি একমাত্র শ্রী গোবিন্দের প্রীত্যার্থেই আমাদের করতে হবে, নিজের জন্য নয়। গোবিন্দের জন্য করলে ওটা স্বাভাবিকভাবে নিজের প্রয়োজন সাধন করে দেবে, আলাদাভাবে নিজের জন্য আর করার কিছু হবে না। যেমন খেতে হবে তো, তা নিজের খাবারটার কথা না ভেবে যদি গোবিন্দকে আমরা ভোগ লাগাই, তা সেই প্রসাদটা তো জলে ফেলা যাবে না, সেটাই গ্রহণ করা হলো। এতে লাভ কি হলো? মানে রন্ধন ক্রিয়াটি হলো কিন্তু গোবিন্দের জন্য করলাম, গোবিন্দকে নিবেদন করলাম, তার প্রসাদী দ্রব্য গ্রহণ করলাম, এটা বিরাট একটা ভক্তির অঙ্গ সাধন হয়ে গেল, ভজন অনুশীলন হয়ে গেল। এই জন্যই শ্রীমন মহাপ্রভু বলছেন সনাতন ৬৬ অঙ্গের একটা ভজন প্রচেষ্টা হচ্ছে কৃষ্ণার্থে অখিল চেষ্টা। আমার শুভ অশুভ যত কিছু কর্ম সব যেন ওই গোবিন্দের জন্যই হয়। সেটা কি সম্ভব? সব কাজই গোবিন্দের? প্রশ্ন হয়েছিল একবার। তবে যে দেখি গোপীগণের নিজ দেহে প্রীতি। অর্জুন একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, এই যে তুমি বলছো কৃষ্ণার্থে অখিল চেষ্টা, তা গোপীরা তো দিব্যি একেবারে কাজল টানতেন, লিপস্টিক দিতেন, গন্ধদ্রব্য অঙ্গে ঢালতেন, কত চাকচিক্য, কত তাদের রূপচর্চা। তা এটা তো তাদের নিজস্ব, এটা কৃষ্ণার্থে অখিল চেষ্টা কি করে হয়? তখন তার উত্তরে ভগবান বলেছিলেন যে হ্যাঁ, তোমার মন্তব্য বক্তব্য ঠিকই বটে,
কিন্তু তবুও কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। অর্জুন, ওই যে ওরা নিজেরা সাজুগুজু করে, ওটা লোকের দৃষ্টি আকর্ষণের জন্য নয়। কার জন্য? না, তারা যখন নানা প্রসাধন অলঙ্কারে সুসজ্জিত হয়ে গোবিন্দের নিকটে যান, তখন তাদের ওই সুসজ্জিত অলঙ্কৃত মূর্তি দেখে শ্রীকৃষ্ণের চরম সুখ হয়, তৃপ্তি পান তিনি। এটি গোপীগণ বোঝেন, জানেন। এই জন্যই কৃষ্ণের সুখের নিমিত্তই তাদের যত প্রকার অলঙ্করণ, বসন, ভূষণ, প্রসাধন গ্রহণ সব কৃষ্ণার্থে অখিল চেষ্টা। আমার বেঁচে থাকার উদ্দেশ্যই হবে কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। আমার যত প্রকার কর্ম প্রচেষ্টা সেটাও হবে প্রাণ গোবিন্দের জন্য। এই জন্য হরি শিবানুকূলই বসা কার্য ভক্তি বিচ্ছতা, সমস্ত কর্ম শ্রী হরির প্রসন্নতা বিধানের জন্যই আমাদের করতে হবে। আমি সুখী হব, আমি ভোজন করব, এ আমার জন্য যখনই কর্ম করব, তখন ওই কর্মটা হবে বন্ধনের কারণ। তার পরিণাম কি হবে? জন্ম জন্মান্তর ধরে সংসার চক্রে এরকম ঘুরতেই থাকতে হবে। কিন্তু জীবনের সমস্ত কর্ম যদি করি শ্রী গোবিন্দের জন্য, একই কর্ম নিজের জন্য হলে তার কোটি কোটি জন্ম জন্মান্তরে কর্মফল ভোগের হেতু হয়ে দাঁড়াবে। আর গোবিন্দের জন্য হলে সর্বপ্রকার কর্মফল ভোগের বন্ধন থেকে তার চিরকালের জন্য মুক্তি ঘটবে। এই জন্যই তার জন্য কর্ম করতে হবে। ভাগবতে এর সমর্থন আছে। মহাপ্রভু বলছে, সনাতন তুমি তো ভাগবত অনুশীলন করো, শোনো। মদার্থে ধর্ম কামার্থান আচরণ মদপাশ্রয় লভতে নিশ্চলং ভুক্তিং মচ্যুদ্ধব সনাতনে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে প্রিয় উদ্ধব, মদার্থে সর্ব কামার্থান আচরণ মদ অপাশ্রয়, অর্থাৎ যারা আমার চরণকে আশ্রয় করেছে তাদের যত রকম কর্ম প্রচেষ্টা, ধর্ম, অর্থ ইত্যাদি সমস্ত কিছুই আমার জন্য। এইভাবে যদি আমার জন্য সমস্ত কর্মই সাধন হয়, তখনই এটা দুর্লভ প্রেম ভক্তি লাভের একটা উপায় বা অঙ্গরূপে পরিগণিত হয়। এই জন্য উদ্ধবকে বলেন, মদর্থে ধর্ম কামার্থান আচরণ মত অপাশ্রয়। ভগবান বলছেন। আবার কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, এই যে মহাপ্রভুর নির্দেশ সনাতনের প্রতি কৃষ্ণার্থে অখিল চেষ্টা, এই দেখো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ওই কথাই বললেন। কি বললেন? নবম অধ্যায়ে
যৎ করুষি যদশ্নাসি যজ্জুষি দদাসি যৎ যৎ তপস্যুষি কন্তেও তৎকুরুষ্ব মদর্পণম। অর্থাৎ হে অর্জুন, যৎ করুষি তুমি যা করো, ভালো মন্দ যা করো, তৎকুরুষ্ব মদর্পণম তুমি আমার উদ্দেশ্যেই সেটি করো। নিকৃষ্ট কর্ম করলেও যদি আমার উদ্দেশ্যে করো তাহলে ওটাই তোমার হবে ভক্তি ধর্ম। কর্মটা যতই নিকৃষ্ট হোক, নিন্দনীয় হোক, কিন্তু আমার জন্য তুমি করছো, এই জন্য তখন ওই কর্মটাই ভক্তি অনুশীলনের অঙ্গরূপে পরিণত হবে। তা যৎ করসি তুমি যা খাও, তৎকুরুষ্ব মদর্পণম আমাকে দিই তুমি তা করো। যদশ্নাসি যজ্জুষি দদাসি যৎ যা রাধে রাধে রাধে। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ভক্তগণ, এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এটা নির্দেশ দিলেন যে তুমি যা করবে তা আমাকে সমর্পণ পূর্বক করো। তাহলে সমস্ত কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে আমাদের করতে হবে। এটা হচ্ছে ভক্তির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আচ্ছা, যদি খারাপ কাজও কেউ করে, আর শাস্ত্র বলছেন ভালো মন্দ ওটা বিচার নয়, বিচার হচ্ছে তুমি সত্যি সত্যি শ্রীকৃষ্ণের প্রীতির জন্য করছো কিনা। যদি কোনো নিন্দনীয় কর্ম শ্রীকৃষ্ণের প্রীতার্থে করা হয় তো ওটাই তখন ভাগবত ধর্ম বা ভক্তি ধর্মে পরিণত হয়ে যায়। প্রমাণ না, শাস্ত্রে ভগবান বলছেন মন নিমিত্তং কৃতং পাপং ধর্মায় কল্পতে। অর্থাৎ আমার জন্য যদি কেউ পাপ কর্ম করে ওটাই হচ্ছে ভাগবত ধর্ম, কিন্তু তার বিপরীত হলে আমার জন্য পাপ কর্ম করলে ওটা কর্মবন্ধন মুক্তির কারণ, সেবাযোগ্য দেহ প্রাপ্তির কারণ। কেউ যদি আমার নিমিত্ত অসৎ কর্মও করে, কিন্তু নিমিত্ত হতে হবে গোবিন্দ। আর যদি নিজের জন্য নিন্দনীয় তো নয়, অনেক অনেক পুণ্যময় শুভ কর্ম করছে না, ওই যে নিজের জন্য করছে, তাই যত বড় বড়ই অনুষ্ঠান উৎসব ইত্যাদি করুক না কেন, ওই নিজের উদ্দেশ্যে করার জন্য তাকে নরকে যেতে হবেই হবে, এবং মহতের মর্যাদাহানি হয়ে গেল। মহৎ বললেন তার জন্য কিছু করা আমি করলাম না, এই হচ্ছে নিয়ম। কিন্তু
নিন্দনীয় কর্মটার যদি উদ্দেশ্য ভগবানের প্রীতির জন্য হয়, ধর্মায় কল্পতে। চুরি করছি, কিন্তু চুরির যত কিছু দ্রব্য আমি গোবিন্দের ভোগেই লাগাবো, এটাই ঐকান্তিক নিষ্ঠা প্রচেষ্টা, আমার জন্য নয়। তখনই ধর্মায় কল্পতে ওটা ভাগবত ধর্মে পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, এই যে কৃষ্ণার্থে অখিল চেষ্টা, এটা ভাগবতে আরো আলোচনা করা হয়েছে প্রসঙ্গটি। কায়েন বাচা মনসেন্দ্রিয়ায়ৈর্বা বুদ্ধ্যাৎ মনা বা অনুসৃত স্বভাবাৎ করতি যদ্যদ্য সকলং পরস্মৈ নারায়ণায়তি সমর্পয়েত্তৎ। অর্থাৎ এই কবি নামক নবযোগেন্দ্র মিথিলাপতি মহারাজ নিমি, তাঁর সবাই এই 9 জন উপস্থিত হয়েছিলেন। তখন এই 9 জনের উদ্দেশ্যে মিথিলাপতি মহারাজ নিমি অনেক অনেক প্রশ্ন করেছিলেন, একাধিক প্রশ্ন। তা এইবার মানুষের জীবনে কর্মের উদ্দেশ্য কার জন্য হওয়া উচিত, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবযোগেন্দ্রের মধ্যে কবি নামক যিনি নবযোগেন্দ্র, তিনি মহারাজ নিমিকে বললেন, মহারাজ তোমার যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, শোনো। কোন ভক্ত কায়েন বাচা মনসেন্দ্রিয় বা বুদ্ধাত্মনা বা অনুসৃত স্বভাবাৎ, শরীরের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা এবং কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়াদি, তারপরে বুদ্ধিবৃত্তি, এই সমস্ত স্বভাব নিয়ে যদি কেউ প্রাণ ঢেলে শ্রী ভগবানের আরাধনা করে, তাহলে কি হয়? পরস্মৈ নারায়ণায়তি সমর্পয়েৎ। অর্থাৎ তার সমস্ত কর্ম নারায়ণের উদ্দেশ্যে সমর্পণ করে করা উচিত, এটাই হচ্ছে প্রকৃষ্ট নিয়ম। কবিরাজ গোস্বামী পাদ বলছে, ভক্তগণ, এই যে মহাপ্রভু বললেন কৃষ্ণার্থে অখিল চেষ্টা, তাহলে এটা মহাপ্রভুর নিজস্ব মতপথ না, শ্রীমদ্ ভাগবতে একাধিক স্থানেতে এটা বিশেষ ভাবেই ঘোষণা করা হয়েছে যে প্রত্যেকটা মানুষের হিসাব রাখতে হবে, শরীর, মন, বাক্য, ইন্দ্রিয়, এইসবের মাধ্যমে আমি যা কিছু কর্ম করছি, পরোক্ষে বা প্রত্যক্ষে আমি সত্যি গোবিন্দের জন্য করছি কিনা, না আমার জন্য করছি। তা যদি আমার জন্য হয়, তখন কি হবে না, এত সৎকর্ম করার জন্য নিমিত্তটা আমি হলাম, তখন কর্মফলের বন্ধন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে, অশেষ যাতনার মধ্যে তাকে পড়তে হবে। কিন্তু গোবিন্দের উদ্দেশ্যে করলে সেটি আর কখনো হয় না। নিমি মহারাজ সেই কথাই বুঝি, নিমি মহারাজকে কবি নামক নবযোগেন্দ্র বারবার বুঝিয়ে সেটাই বললেন। আরও রয়েছে শ্রীমদ্ ভাগবতে, পুংসামত বিবিধ কর্মভিরদ্ধরাদ্যৈর দানেন চগ্রত তপস্যা পরিচর্যয়া চ
আরাধনং ভাগবতস্তব সৎক্রিয়ার্থ ধর্ম অর্পিত কশ্চিৎ ম্রিয়তে ন যত্র। ব্রহ্মা ভগবানের স্তুতি করছিলেন। স্তুতি করতে করতে বললেন, হে প্রভু, যে সমস্ত কর্মের আদি অন্ত ফল তোমাকে অর্পণ করা হয়, কি হয় না, যা অর্পণ করলাম সেটা তার অক্ষয় স্বীকৃতি হয়ে থেকে গেল। গোবিন্দের জন্য যখন হবে, একটা দৃষ্টান্ত রয়েছে, এক শেঠজি মানে মহাধনী ব্যবসায়ী, প্রচুর তার ধন বিত্ত বৈভব, তো এক পরনারীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। প্রত্যেক দিন তার সঙ্গ করবার জন্য যেত। তা যেত যে খালি হাতে যেত না, নানা প্রকার কোনো উপহার নিয়েই তার কাছে যেত, সঙ্গ করে সময় কাটিয়ে তারপরে আবার নিজের কর্মজীবনে ফিরে আসত। তা একদিন কি হয়েছে, একটা সুন্দর গোলাপ ফুল নিয়ে এটাই উপহার দেবে আজকে, তা যাচ্ছে। তা যেতে যেতে সে তো একটা পবিত্র স্থানে থাকে না, 12 বনিতা, তা যে পথ দিয়ে যেতে হবে সেই পথে একটা নর্দমা রয়েছে। তো নর্দমাটা একটু লাফ দিয়ে পার হতে হয়। তা ওই গোলাপ ফুলটা নিয়ে নর্দমা পার হতে গিয়েই হাত থেকে ফুলটা পড়ে গেল। একেবারে দেখলো যে নর্দমার মধ্যে, যখন ফুলটা হাত থেকে খুলে পড়ছে তখন শেঠজির হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল কৃষ্ণায় নমঃ। কেন বেরোলো সে নিজেও জানে না, হয়তো কোটি কোটি জন্মের কোনো প্রচ্ছন্ন স্বীকৃতি সৌভাগ্য ছিল যে কৃষ্ণায় নমঃ বলল, ও তো নর্দমায় পড়ে গেল। ও গেল, সঙ্গ করলো, দুঃখ করলো, ভাই তোমার জন্য একটি অপূর্ব সব থেকে বড় গোলাপ ফুল নিয়ে আসছিলাম, কিন্তু হাত ফসকে নর্দমার মধ্যে পড়ে গেল। এইবার তো মানুষ মরণশীল, তার যখন মৃত্যু হলো তখন সে জমালয়ে গেল। এইবার যম চিত্রগুপ্তকে বলছে, দেখো তো এর কি হিসাব নিকাশ। বললো, অর্থ প্রচুর উপার্জন করেছে, কিন্তু কোনো সাধু সেবা, মঠ মন্দির ইত্যাদিতে একটু দান ধ্যান করেনি। নিজের ভোগের জন্য, নিজেদের ভোগের জন্য আর ধন বৃদ্ধির জন্যই এ ব্যস্ত ছিল। শুধু তাই নয়, অনেক অনেক নিকৃষ্ট পাপ কর্মের সঙ্গেও এ যুক্ত ছিল। তার মধ্যে একটি হচ্ছে নিত্য পরনারী সঙ্গ। তো যম বিচার করে বলছে, চিত্রগুপ্ত তাহলে থেকে নরকেই যেতে হবে। কিন্তু চিত্রগুপ্ত বলছে, মহারাজ একদিনের ঘটনা, ও পরনারীর ঘরে যাচ্ছিল গোলাপ ফুল নিয়ে, লাভ দিতে গিয়ে হাত ফসকে নর্দমায় পড়ে, ওর মুখ দিয়ে বেরিয়েছিল কৃষ্ণায় নমঃ। তখন যমরাজ বলছে, হ্যাঁ এটাও তো একটা কর্ম, কৃষ্ণায় নমঃ বলল, তার মানে ফুলটা কৃষ্ণের উদ্দেশ্যেই উৎসর্গ হয়ে গেল। তাহলে এই যে যাচ্ছিল ফুলটা নিয়ে পরনারীর উদ্দেশ্যে,
কিন্তু হাত থেকে পড়বার সময় যে কৃষ্ণায় নম বলল, এটা একটা সৎকর্মের মধ্যে পড়ল। তা এই সৎকর্মের জন্য তার প্রাপ্তি কি না, এক মুহূর্তের জন্য বৈকুণ্ঠে প্রভু নারায়ণের যে বিশাল গোলাপ ফুলের উদ্যান রয়েছে, সে উদ্যানে এক মুহূর্ত কাল ও পরিভ্রমণ করার স্বীকৃতি লাভ। এখন শেঠজির আত্মাকে নিয়ে বিচার হচ্ছে, উনি তো শুনছে। তাহলে কি হবে? চিত্রগুপ্ত বলছে, এই শোনো, তুমি প্রচুর সারা জীবন অর্থ উপার্জন করে অবৈধ কর্ম করেছো, এই কর্মের জন্য তোমাকে এই নরকে এত লক্ষ বছর, এত সহস্র বছর থাকতে হবে। শুনছি তো ভয়ে থরথর করে কাঁপছে। কিন্তু এই যে নর্দমায় পড়ে যাচ্ছিল, তুমি কৃষ্ণায় নম বলেছ, এই একটা জীবনের সৎকর্মের সূত্র। এর জন্য ভগবান শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠস্থিত গোলাপ বাগানে তুমি এক মুহূর্ত পরিভ্রমণের সৌভাগ্য পেয়েছ। তো কোনটা আগে নেবে? আগে কি তুমি বৈকুণ্ঠে এক মুহূর্তের জন্য প্রভুর গোলাপ উদ্যানে পরিভ্রমণ করে তবে নরক ভোগ করবে, না নরক ভোগ অবসান হয়ে যাওয়ার পরেই তুমি ওটা করবে? এখন সে ভাবছে একবার নরক ভোগ আরম্ভ হলে যে কবে শেষ হবে তা তো বলা যাবে না। কারণ যা সত্যি সত্যি আমি বিগড়িত কর্ম করেছি, বরং আগে ভালোটাই ভোগ করে নি। তখন বললে যে চিত্রগুপ্ত, আগে ভালোটাই আমি ভোগ করব। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের দূতকে সংবাদ দেওয়া হলো। এইবার তাকে নিয়ে গিয়ে বৈকুণ্ঠের যে সেবা হয় প্রভু নারায়ণের বিশাল গোলাপ বাগান, সেই বাগানের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এক মুহূর্তের জন্য। তা এক মুহূর্তের জন্য যেই বাগানে ছেড়েছে, দেখছে লাখো লাখো একেবারে অতি উত্তম সব গোলাপ ফুল প্রস্ফুটিত হয়ে আছে। আর ও বেটা তখন করছে কি, একটা করে ফুল ছিটছে কৃষ্ণে নম, ছিটছে কৃষ্ণে নম, ছিটছে কৃষ্ণে নম। এই দেখতে দেখতে এক মুহূর্তের মধ্যে ও না হলো 100টা গোলাপ ফুল ছিঁড়ে ফেলেছে। এই তোমার এক মুহূর্ত শেষ, বেরো 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 বেরো। তখন বলছে, হ্যাঁ নিশ্চয় বেরোবো তো, কিন্তু একটা ফুল নর্দমায় পড়ছিল, তার জন্য যদি কৃষ্ণায় নম বললে আমার এই এক মুহূর্তের সে ভগবানের গোলাপ উদ্যানের ভাগ্য হয়। আর এখন তো আমি বুঝেছি আমি কত অপরাধী। তা এই এক মুহূর্তে এতগুলো গোলাপ যে আমি গোবিন্দের উদ্দেশ্যে এইভাবে নিবেদন করলাম, এর ফল কি? যম তখন বলছেন, চিত্রগুপ্ত সব শেষ, আর ওকে ফিরিয়ে আনা যাবে না। কেন না, ওটা তো সে পরনার উদ্দেশ্যে করছিল, এইবার তার বিবেক জেগেছে। এবার কৃষ্ণের নাম করে কৃষ্ণের উদ্দেশ্যে এতগুলো গোলাপও নিবেদন করে ফেলার জন্য ওর যে পরিমাণ প্রেম ভক্তি লাভ হয়েছে, ওর সমস্ত পাপ সব ধ্বংস হয়ে গেল। এই জন্য শাস্ত্র বলছে জীবনে যা করবে কৃষ্ণের উদ্দেশ্যে। ভগবান বলছেন, মন নিমিত্তং কৃতং পাপং ধর্মায় কল্পতে। আমার উদ্দেশ্যে পাপ কর্ম করলে সেটা মহাভাগবত ধর্মে পরিগণিত হয়। এই জন্য ভাগবতে এই সিদ্ধান্তের সমর্থনে অনেক কিছুই বলা হয়েছে। ব্রহ্মা বলছিলেন ভগবান বিষ্ণুকে স্তুতি করতে গিয়ে,
হে প্রভু, পুংসাম বিবিধ কর্মভিরদ্ধনাদ্যই দানেন চগ্র তপস্যা পরিচর্যা চ আরাধনং ভগবতস্তব সৎক্রিয়ার্থ ধর্ম অপিতকারিচির মৃয়তে ন যত্র। অর্থাৎ হে প্রভু, তোমার উদ্দেশ্যে কায়িক, বাচিক এবং মানসিক যত প্রকার কর্ম সাধন আছে, আহার বিহার, ভ্রমণ, দান ধ্যান, তপস্যা, ব্রত, সমস্ত কর্মই যদি পরোক্ষে বা প্রত্যক্ষে তোমার উদ্দেশ্যে হয়, তখন সেই কর্মফল আর বন্ধনের কারণ হয় না, নিশ্চিত রূপে প্রেম ভক্তি লাভ হয়। এই জন্য মহাপ্রভু বললেন 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হচ্ছে কৃষ্ণার্থে অখিল চেষ্টা। অর্থাৎ আমার বেঁচে থাকার উদ্দেশ্য যত কিছু সব শ্রী গোবিন্দের জন্যই করতে হবে। এরপরে একটা ভক্তি অঙ্গের কথা বললেন মহাপ্রভু, সেটি হচ্ছে তৎকৃপা অবলোকন। অর্থাৎ ভজন করতে হবে, ভজন করতে গিয়ে উত্থান পতন হবেই, তো সেখানে দম্ভ করে ভজন করা চলবে না। ভজন করতে হবে তৎকৃপা অবলোকন, তার কৃপার উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল হতে হবে। প্রভু, আমি নিজের প্রচেষ্টার দ্বারা যতই ভজন সাধন আর তোমার সেবা কর্ম যাই করি না কেন, তুমি যদি কৃপা না করো তাহলে কখনোই তোমার দর্শন লাভ হবে না। আমার সরাসরি তোমার সেবা সৌভাগ্য আমি কখনো প্রাপ্ত হব না। এই জন্য আমি কর্ম করতেই হবে, ভজন করতেই হবে, সেবা করতেই হবে, কিন্তু এই সমস্ত ভক্তি অঙ্গের অনুশীলনের মূল কথাই হচ্ছে তাকে প্রাপ্ত হওয়া। না, তাকে প্রাপ্ত হওয়া নয়, তাকে একেবারে বশীভূত করা। কেন ভগবান বলেছেন যে ভক্তের ভক্তির দ্বারাই আমি চিরকালের জন্য বশীভূত হয়ে যাই। সেইভাবেই তাকে আমি ভজন করে বশীভূত করব। এই দম্ভ এবং অহংকার নিয়ে যদি ভজন করা হয়, কোনোদিন তাকে বশীভূত করা যাবে না। তৎকৃপা অবলোকন, ভজন আমি করছি এবং করব প্রভু, কিন্তু মুখ্য হচ্ছে তোমার কৃপা। তুমি যদি কৃপা করো তাহলে ভজনের ক্ষেত্রে যতই ত্রুটি বিচ্যুতি যাই ঘটুক না কেন, সব ধুয়ে মুছে যাবে এবং নিশ্চিত রূপে তোমার প্রসন্নতা বিধান হবে। মহাপ্রভু বললেন, সনাতন, এই তার কৃপার মুখোপেক্ষী হয়ে থাকতে হবে, প্রতীক্ষা করতে হবে। যতই ভজন করি তিনি, এই জন্য যমে বৈষব বৃণুতে তেন তস্যৈষ বিবৃণীতে তনুষ্যাম। উপনিষদ বললেন যে সাধন প্রচেষ্টার দ্বারা কখনোই তাকে বশীভূত করা যাবে না, কিন্তু করতে হবে আমাদের ভজন। অকপট ভাবে ভজনটা করতেই হবে।
এই ভজন যখন চরম দশা প্রাপ্ত হবে তখনই তার কৃপা লাভ হবেই হবে। এই নিশ্চিত বিশ্বাস বুকে বেঁধে নিয়ে আমাদের ভজন প্রচেষ্টা করতে হবে। ব্রহ্মা ভগবানের স্তুতি করতে গিয়ে বললেন, তত্তে অনুকম্পাং সুষমিক্ষ মান ভুঞ্জানো এবাত্মকৃতং বিপাকম হৃদ বাগ বপুভীর বিধন নমস্তে জীবে ত যো মুক্তিপদী সদাই ভাগ। প্রভু, যারা তোমার কৃপা কাঙ্গাল হয়ে তোমার ভরসার দিকে তাকিয়ে থেকে নিজের চরমতম দুঃসহ বেদনাময় কর্মফল ভোগ করছে আর জর্জরিত হচ্ছে, তার মধ্যেও প্রাণ খুলে তোমার ভজন করছে। কেন? তারা জানছে যে আমার এই কর্মফলের নিমিত্ত আমি, কাজে এটা ভোগের দ্বারাই তো ক্ষয় হবে। তাই সম্যকরূপে উপলব্ধি করে তারা কর্মফল একদিকে সহ্য করে নেয়, মেনে নেয়। কর্মফলের যন্ত্রণা থেকে মুক্তির প্রার্থনা করে না তোমার কাছে। তারা ভোগ করছে আর তার মধ্যেই প্রাণ ভরে তোমার সেবা করছে, ভালোবাসা মাখিয়ে তোমার ভজন করছে। তোমার কৃপার মুখাপেক্ষী হয়ে এইরকম ভাবে যারা কর্মফল ভোগ করতে করতে সব সহ্য করে তোমার কৃপার উপরে নির্ভরশীল হয়ে তে অনুকম্পাং অর্থাৎ তোমার কৃপা ভজন করে চলেছে, তুমি যদি মনে করো আমি কৃপা করব না, পারবে না। মুক্তি পদে সদাই ভাগ। তারা তোমার কৃপা লাভ করবেই করবে। ভগবান ব্রহ্মাকে বলছেন, এটা কি রকম বললে? হ্যাঁ, নিজের কর্মফল ভোগ করে আমার কৃপার মুখাপেক্ষী হয়ে ভজন করছে, আর আমি যদি কৃপা না করি তাহলে ওরা কৃপা পাবে কি করে? তখন ব্রহ্মা বলেন, মুক্তি পদে দায় ভাগ শব্দে হচ্ছে দায়বদ্ধতা। কেমন দায়বদ্ধতা? যেমন বাবা সম্পত্তি ছেলেরা বেঁচে থাকতে লিখে দিয়ে গেল না, বাবার নামেই থাকলো। এইবার বাবার অবর্তমানে ওই সম্পত্তি কি সরকার নিয়ে নেবে, নাকি স্থানীয় লোকেরা দখল করে নেবে? তা কেউ নিতে পারবে না। কেন না, সেই পিতার যদি পুত্র থাকে তা পুত্রকে লিখে না দিলেও যেহেতু ওই পিতার পুত্র, ওয়ারিশ সূত্রে সে পিতার সম্পত্তি পাবেই পাবে। বাবা লিখে না দিলেও উত্তরাধিকার সূত্রে সে পাবেই পাবে। তবে দুরকম ছেলেতে পায় না বাবার সম্পত্তি। একরকম ছেলে পায় না কারা? যারা মরে গেছে। তা যে ছেলে মরে গেছে বাবার সম্পত্তি সে তো পাবে না, যে বেঁচে আছে সেই পাবে। তাহলে মৃত পুত্র বাবার সম্পত্তির উত্তরাধিকার হয় না। আর বাবা বেঁচে থাকতেই যার ব্যবহারে তেতো বিরক্ত হয়ে কোর্টে গিয়ে তেজ্য পুত্র বলে ঘোষণা করেছে, সেই ছেলে বেঁচে আছে কিন্তু তেজ্য পুত্র। তা তেজ্য পুত্র কখনো পিতার কোন সম্পত্তির ওয়ারিশ হতে পারে না।
আর যে ছেলে তেজ্য পুত্র নয়, মরেও যায়নি, বেঁচে আছে, সে বাবা লিখে না দিল ওয়ারিশ সূত্রে সেই সমস্ত সম্পদ প্রাপ্ত হয়। ব্রহ্মা বলছেন, প্রভু তা বেঁচে থাকা ছেলে সে তোমার সম্পত্তির উত্তরাধিকারী হবেই হবে, তা মরা ছেলেকে আর তেজ্য পুত্র ছেলেকে? না, শাস্ত্র বলছে ভগবানের কাছে সেই মৃত পুত্র ভগবানের কৃপা সম্পত্তি সে কোনোদিন পাবে না। কে? না, এই কলিযুগে জন্মগ্রহণ করে জীবনে একবারও হরি বল বলল না, হরি ভক্তের সঙ্গ করল না, প্রয়োজন বোধ করল না। মহাজন পদাবলিতে রয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লয়েনু, জীবন মৃত গোবিন্দ দাস। যার মুখে এই হরিনাম উচ্চারিত হলো না জন্মাবধি, সেই মৃত, সে জগৎ পিতা গোবিন্দের কৃপা সম্পত্তির উত্তরাধিকার হবে না। আর এটা গেল মৃত পুত্র। আর তেজ্য পুত্রকে? না, যে ছেলে বেঁচে আছে ভক্ত বিদ্বেষী, নিজে তো হরি বললই না সারা জীবন, বরং যারা হরি ভজন করে তাদেরকে নানাভাবে কদর্থনা দেয়, যাদের একমাত্র প্রচেষ্টা এই ভক্ত বিদ্বেষী যারা, তারাই শ্রী ভগবানের তেজ্য পুত্র। ভগবানের কৃপারূপ সম্পত্তি তারা কখনো কোনোদিন পাবে না, পাবে না। আর যারা পিতার অনুগত হয়ে পিতার নির্দেশিত পথে যারা চলছিল, বাবা লিখে না দিল ওয়ারিশ সূত্রে সেই সম্পদ পাবেই পাবে। তেমনি কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ এই যে তৎকৃপা অবলোকন, আমাদের ভজন করতে হবে। জীবনের সুখ দুঃখ যত কিছু তারই কৃপা, সেই কৃপাকে মেনে নিয়ে আমাদের ভজন করে চলে যেতে হবে। এখানে স্বতন্ত্র স্বাধীন কোনো চিন্তা ভাবনা পোষণ করলেই ভজন থেকে পতন ঘটে যাবে। जहां ले चलोगे वही चलूंगा, जहां नाथ राग दो वही माय रहूंगा। আমার শখে কিছু নেই প্রভু, যেমন তুমি ভজন করাচ্ছে করছি, করাবে করব। আমি প্রতি মুহূর্তেই তোমার কৃপার উপরে নির্ভরশীল, তোমার কৃপার অধীন। ওহে জীবন বল্লভ কি আরো কব, ওহে জীবন বল্লভ তোমার কৃপা। অন্তর ব্যথা মরমের কথা কিছুই নাহি কব, জীবন মন চরণে দিনু বুঝিয়া লহ সব, দিনু চরণ তলে কথা যা ছিল, দিনু চরণ তলে প্রাণের বোঝা বুঝে লও, দিনু
চরণ তলে জীবন মন চরণে দিন বুঝিয়া লহ সব কি আর কব ওহে জীবন বল্লভ। সংসার সুখে পেছনে ছুটছি, কিন্তু সুখ সংসার পথ সংকটয়তি কণ্টকময় হে তবু নীরবে যাব হৃদয়ে লয়ে বেদনা নব নব কি আর কব ওহে জীবন বল্লভ। এই কণ্টকময় সংসার পথে চলব তোমার নামকে আশ্রয় করে, নীরবে যাব আমি, নীরবে যাব পথের বাধা মানব না আমি, নীরবে যাব হৃদয় ব্যথায় কাঁদব না আমি, নীরবে যাব আমি, নীরবে যাব হৃদয়ে লয়ে বেদনা নব নব কি আর কব ওহে জীবন বল্লভ। সুখ দুঃখ সব তুচ্ছ করিনু, প্রিয় অপ্রিয় হে জড় জাগতিক শারীরিক মানসিক সুখ দুঃখ মান অপমান এই ঘাত প্রতিঘাতে মর্মাহত যদি হতে থাকি কখনো ভজন হবে না, কখনো তার কৃপা পাওয়া যাবে না। এগুলো সহ্য করতে হবে, হজম করতে হবে, চিত্তকে এগুলোর ঊর্ধ্বে নিতে হবে। সুখ দুঃখ সব তুচ্ছ করিনু, প্রিয় অপ্রিয় হে তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব, আমি মাথায় লব তুমি যা দেবে তা মাথায় লব। সুখ দুঃখ তব পদধূলি বলি মাথায় লব, তুমি নিজ হাতে যা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব, কি আর কব
ওহে জীবন বল্লভ। দীক্ষা নেওয়ার পরে লটারির টিকিটটা ফার্স্ট প্রাইজ আমার লেগে গেল। আহা, গোবিন্দের কত কৃপা! ঢাক পেটাচ্ছি তার কৃপা, দেখো দেখো। লটারির টিকিট যেদিন কাটলাম 5 দিনের পরে সব শেষ হয়ে গেল। মাথা গোজার জায়গা নেই, পা ফেলার জায়গা নেই। তখন ভগবানের 14 গোষ্ঠী আমরা চটকাই। ওটাকে তো কৃপা বলে মেনে নিতে পারি না। এটাও তোমার কৃপা প্রভু। প্রথম পুরস্কার লাখ কোটি টাকা পেলাম, ওটাও কৃপা। সব হারিয়ে গেল তোমার চরণ বুকে ধরার পর, এটা তোমারই কৃপা। এটাকে যদি সমানভাবে গ্রহণ করা না গেল তাহলে ভজন হবে না। সুখ দুঃখ তব পদ ধুলি বলি মাথায় তুলিয়া লও, এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। অপরাধ যদি করে থাকি পদে, না করো যদি ক্ষমা, অপরাধ যদি করে থাকি পদে, না করো যদি ক্ষমা, তবে পরাণ প্রিয় দিও হে দিও, বেদনা নব নব দিও বেদনা। যদি ভালো বোঝো দিও বেদনা, বিচারে যদি দোষী হয়ে দিও বেদনা, তবে পরাণ প্রিয় দিও হে দিও, বেদনা নব নব, কি আর কব। ওহে জীবন বল্লভ, তোমার দেয়া বেদনাটাও আমার কাম্য, ওটাও আমার কাছে তোমার চরম পরম কৃপা। কিন্তু তাই বলে অপরাধ দেখে যেন চরণ থেকে বঞ্চিত করো না। তবু ঠেলো না দূরে দিবস শেষে, তুলে নিও চরণে। এই শেষ প্রার্থনা। আমার ভুল হবে প্রভু, কিন্তু তোমার কৃপার মুখাপেক্ষী শেষ দিনে যেন তুমি আমার অপরাধ থেকে সরে দাঁড়িও না। আমার নিদানের বন্ধু হয়ে একটুখানি আমার সম্মুখে এসে দাঁড়িয়ে, আমি প্রত্যক্ষ না হলেও মানুষ মন্দিরে যেন তোমাকে দর্শন করতে করতে এই দেহ ত্যাগ করতে পারি। ঠেলো না দূরে দিবস শেষে, তুলে নিও চরণে। তুমি বিনয় হর কে আছে, আমার মৃত্যু আধার ভব, কি আর কব। ওহে জীবন বল্লভ, নিও চরণ তলে দিন ফুরাইলে, দীননাথ নিও চরণ তলে। আমার ভবের খেলা
সঙ্গ হলে নিও চরণ তলে, তুমি বিনায়াত কে আছে আমার, মৃত্যু আধার ভব কি আর কব, ওহে জীবন বল হব, ওহে সাধন দুর্লভ। এই তার কৃপার মুখাপেক্ষী হয়ে আমাদের ভজন করতে হবে। এরপরে সনাতন পরবর্তী 64 প্রকার অঙ্গের একটি অঙ্গ হচ্ছে জন্মদিনাদি মহোৎসব লইয়া ভক্তগণ। এই জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং মহাপ্রভুর আবির্ভাব তিথি, নিত্যানন্দ অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি, এগুলো যার যেমন সামর্থ্য অবশ্যই পালন করতে হবে, এড়িয়ে যাওয়া চলবে না। কিছুই না থাকুক, ফুল তুলসীও তো থাকবে, বাতাসাও তো থাকবে, তাই দিয়ে ভক্তগণকে নিয়ে উদযাপন করতে হবে। কেন? স্বয়ং শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছেন উদ্ধবকে, মদ জন্ম কর্ম কথনং মম পর্বানুমোদনম, গীত তাণ্ডব বাদিত্র গোষ্ঠী বীর মদ গৃহোৎসব। হে উদ্ধব, আমার এই আবির্ভাব তিথি, এইরকম যত যত আবির্ভাব তিথি বা মহোৎসবের তিথি সমাগত হবে, সামর্থ্য অনুসারে সমস্ত ভক্তগণকে নিয়ে গীত ও তাণ্ডব বাদিত্র গোষ্ঠী, অর্থাৎ পাঠ, কীর্তন, নৃত্য, সঙ্গীত, বাদ্য সব গোষ্ঠীবদ্ধভাবে ভক্তগণকে নিয়ে উদযাপন করবে। তাহলে আমার অশেষ বিশেষ কৃপা লাভ করতে পারবে। স্বয়ং শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথাটা বললেন। এই জন্য এই সমস্ত আবির্ভাব তিথিগুলো সামর্থ্য অনুসারে আমাদের এড়িয়ে যাওয়া চলবে না। ভজন সাধন করতে গেলে, রাধারানীর দাসিত্ব পেতে গেলে, আমার যদি সামর্থ্য নাকে কোথাও হচ্ছে, সেখানে আমার সামর্থ্য অনুসারে আমি আনুকূল্য প্রদান করে শারীরিকভাবে সেখানে উপস্থিত থেকে আমি উদযাপন করলাম, এইভাবেও করতে হবে। এরপরে বললেন সর্বথা শরণাপত্তি কার্তিকাদি ব্রত, 64 অঙ্গ এই পরম মহত্ব। 64 প্রকার ভক্তি অঙ্গের সর্বশেষ অঙ্গ হচ্ছে শরণাপত্তি এবং কার্তিক ব্রত। এই যে সামনের একাদশী থেকে যে ব্রতটা আরম্ভ হতে চলেছে, এই ব্রত হচ্ছে আমাদের বৈষ্ণবগণের এক অপরিহার্য ব্রত। এটা না করলে কত ক্ষতি হয় সেটাও শাস্ত্র বলেছে, আর করলে যে ভগবানের কত প্রাণ খোলা কৃপা আশীর্বাদ পাওয়া যায়, আগামীকাল আমরা সেই সমস্ত নিয়ে আলোচনা করব। এখনকার মতো চৈতন্য চরিতামৃত এইখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল।